হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওর টপিক হলো বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড এবং সেটি কোন ক্ষেত্রে দেওয়া হয়, কবে এই পুরস্কার দেওয়া হয়েছিল প্রথম, তারপর রিসেন্ট এই পুরস্কার কাদেরকে দেওয়া হয়েছে, সবই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। পুরো ভিডিওটা আপনারা দেখুন। প্রথম প্রশ্ন রয়েছে, ইন হুইচ ফিল্ড সরস্বতী সম্মান ইজ গিভেন? সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যের উপর, অর্থাৎ লিটারেচার বিষয়ের উপর সরস্বতী সম্মান দেওয়া হয়। তো আমরা ডিটেলসে জেনে নেব। এটি একটি লিটারেচার অ্যাওয়ার্ড যেটি কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা দেওয়া হয়। সরস্বতী সম্মান যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1991-তে, আর প্রথম সরস্বতী সম্মান যিনি পেয়েছিলেন তিনি হলেন শ্রী হরিবংশ রায় বচ্চন। 2021 সালের সরস্বতী সম্মান পেয়েছিলেন হিন্দি রাইটার প্রফেসর রামদরস মিশ্র ফর হিজ পোয়েট্রি কালেকশান मैं तो यहाँ हूँ। তার কবিতার কালেকশান मैं तो यहाँ हूँ এর জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারের ক্যাশ প্রাইজ হলো 15 লক্ষ টাকা। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ক্যাটাগরি ইজ দ্য ব্যাস সম্মান কনফার? ব্যাস সম্মান কোন বিভাগে দেওয়া হয়? হিন্দি লিটারেচারের ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়। ইট ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি বাই কে কে বিড়লা ফাউন্ডেশন। এই সম্মান প্রতি বছর কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা দেওয়া হয়। প্রথম ব্যাস সম্মান দেওয়া হয়েছিল 1991-তে রামবিলাস শর্মাকে তার নোভেলের জন্য। নোভেলটির নাম হলো ইন্ডিয়াজ অ্যানসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি অ্যান্ড হিন্দি। 30তম ব্যাস সম্মান 2020 সালের সেটা 2021-এ দেওয়া হয়েছিল ফেমাস হিন্দি রাইটার প্রফেসর শরৎ পাগারেকে সমাধি অফ পাটলিপুত্রের জন্য। 31তম ব্যাস সম্মান দেওয়া হয়েছিল ওয়েল নোন হিন্দি রাইটার ডক্টর আসগর ওয়াজাদ তার নাটক মহাবলী রচনার জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? লিটারেচারের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়, আর এটি হলো হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল জি শঙ্করা কুরুপকে, মালয়ালম লেখক, 1965-তে তার নোভেল ওডা কুকুজাল, যার ইংরেজি অনুবাদ হলো দ্য ব্যাম্বু ফ্লুট। প্রথম মহিলা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রাপক হলেন আশাপূর্ণা দেবী। তিনি 1976-এ এই পুরস্কার পান। 56তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যিনি পেয়েছিলেন 2021 সালে তিনি হলেন আসামিজ পোয়েট নীলামণি ফুকন। 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যেটি 2022-এ দেওয়া হয়েছিল পেয়েছিলেন দামোদর মৌজা। কোঙ্কণী ভাষার উপর তিনি এই পুরস্কার পেয়েছিলেন। আপনারা আরেকটু জেনে রাখবেন যে জ্ঞানপীঠ পুরস্কার 22টি ল্যাঙ্গুয়েজের উপর দেওয়া হয়, যেটা বলা হয়েছে সংবিধানের 8ম শিডিউলে। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়? তো অ্যাবেল পুরস্কার দেওয়া হয় ম্যাথমেটিক্সের উপর। অ্যাবেল পুরস্কার প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 23শে আগস্ট 2001-এ বিখ্যাত নরওয়েন ম্যাথমেটিশিয়ান নিলস হেনরিক অ্যাবেলের অনারে। আর এই পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 2003-এ জিয়া পিয়ারে সেরিকে। 2022-এ অ্যাবেল প্রাইজ প্রাপক হলেন ডেনিস পার্নেল সালিভান। নেক্সট কোশ্চেন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার জার্নালিজমের ক্ষেত্রে দেওয়া হয়। এটি প্রেজেন্ট করেছে কলম্বিয়া ইউনিভার্সিটি, আর প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1917-তে। প্রতি বছর 21 ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়, আর এই পুরস্কার দেওয়া হয় নিউজ পেপার পাবলিশার জোসেফ পুলিৎজারের নামে। 1937-এ প্রথম ইন্ডিয়ান যিনি হলেন গোবিন্দ বিহারী লাল, তিনি এই পুরস্কার পেয়েছিলেন। 2022-এ এই পুরস্কার দেওয়া হয় দানিশ সিদ্দিকী, আদনান আবিদি, সানা আরজহাত মাট্টু এবং অমিত দাভেকে। এই 4 জন হলেন বিখ্যাত ফটোগ্রাফার যারা এই পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, রামানুজন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইয়াং ম্যাথমেটিশিয়ানসদের এই রামানুজন পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটি দেওয়া হয় ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান শ্রীনিবাস রামানুজনের নামে। প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 2005-এ। প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি টু ইয়ং ম্যাথমেটিশিয়ানস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ। 2005-এ দেওয়া হয়েছিল ব্রাজিলের মার্সেলো ভিয়ানাকে, আর 2021-এ এটি দেওয়া হয়েছে নীনা গুপ্তাকে, যিনি একজন ইন্ডিয়ান রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন,
প্রিৎজকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রিৎজকার পুরস্কার দেওয়া হয় আর্কিটেকচারের উপর, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1979-এ। ভারতের বিখ্যাত আর্কিটেক্ট বালকৃষ্ণ দোষী, যিনি প্রথম ইন্ডিয়ান এই অ্যাওয়ার্ডটি রিসিভ করেছিলেন। কত সালে? 2018-তে। প্রথম আফ্রিকান ফ্রান্সিস কেরে, যিনি 2022 সালের প্রিৎজকার পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার দেওয়া হয় মিউজিক ক্যাটাগরিতে। গ্র্যামি পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়েছিল 1959-এ। 64তম গ্র্যামি অ্যাওয়ার্ডস 2022 এর অ্যালবাম অব দ্য ইয়ার হয়েছে জন ব্যাটিস্টের উই আর। নেক্সট কোশ্চেন, সাহিত্য একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য একাডেমি পুরস্কার লিটারেচারের ক্ষেত্রে দেওয়া হয়। হিন্দি সাহিত্য একাডেমি পুরস্কার, যেটা শুরু হয়েছিল 1955-তে। 1955-তে মাখনলাল চতুর্বেদী, যিনি হিন্দি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তার পোয়েম হিম তরঙ্গিনীর জন্য। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2021-এ দেওয়া হয়েছে হিন্দি লিটারেচারের জন্য দয়াপ্রকাশ সিনহাকে এবং ইংলিশ লিটারেচারের জন্য নমিতা গোখলেকে। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? নোবেল পুরস্কার দেওয়া হয় না ম্যাথমেটিক্স এবং মিউজিক বিষয়ের উপর। 6টি ক্ষেত্রে এটি দেওয়া হয়, যেগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস এবং ইকোনমিক্সের। নোবেল প্রাইজ হলো ওয়ার্ল্ডস হাইয়েস্ট প্রাইজ। সুইডিশ সায়েন্টিস্ট অ্যালফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে 1901 সালে নোবেল ফাউন্ডেশন দ্বারা এই পুরস্কার দেওয়া হয়েছিল। ইয়ংগেস্ট নোবেল প্রাইজ উইনার হলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। তিনি 2014-তে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ফিল্ড শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড ইজ গিভেন? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ের উপর। এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1958-তে। পুরস্কারটি দেওয়া হয় কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের দ্বারা। এছাড়াও ইট ইজ অ্যাওয়ার্ডেড ফর আউটস্ট্যান্ডিং রিসার্চ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন 7 এরিয়াজ অফ বায়োলজি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, মেডিসিন অ্যান্ড ফিজিক্স। নেক্সট কোশ্চেন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলা বিষয়ের উপর এই পুরস্কার দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটি আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত, এই পুরস্কার হলো লার্জেস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড গিভেন ইন ইন্ডিয়া। প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1991-92-তে চেস গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, যিনি এই পুরস্কার প্রথম পেয়েছিলেন। 2022-এ এই পুরস্কার দেওয়া হয়েছে টেবিল টেনিস প্লেয়ার অচন্ত শরৎ কমলকে। নেক্সট কোশ্চেন রয়েছে, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কারও স্পোর্টসের ওপর দেওয়া হয়। এটি প্রথম শুরু হয়েছিল 1961-তে। এই পুরস্কার প্রথম পেয়েছিলেন 1961-তে তীরন্দাজ কৃষ্ণা দাস। প্রথম উইমেন যিনি এই পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন মীনা সাহা, ব্যাডমিন্টন প্লেয়ার। 1962-তে তিনি এই পুরস্কার পেয়েছিলেন। 2022-এ অর্জুন পুরস্কার যারা যারা পেয়েছেন তাদের নাম আমি এখানে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। প্রথমে রয়েছে সীমা পুনিয়া, অ্যাথলেটিক্স; এলদৌস পল, অ্যাথলেটিক্স; অভিনাশ মুকুন্দ সাবলা, অ্যাথলেটিক্স; লক্ষ্য সেন, ব্যাডমিন্টন প্লেয়ার; এইচ.এস. প্রণয়, ব্যাডমিন্টন; অমিত, যিনি বক্সার; নিখাত জারিন, যিনিও বক্সার; ভক্তি প্রদীপ কুলকার্নি, চেস প্লেয়ার; আর প্রজ্ঞানন্দ, চেস প্লেয়ার। এছাড়াও আরও অনেকে। নেক্সট কোশ্চেন, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার পুরস্কার দেওয়া হয় ফিল্ম বা সিনেমার উপর। অস্কার পুরস্কার, যেটা একাডেমি অ্যাওয়ার্ডস নামেও পরিচিত, প্রথম দেওয়া হয় 1929-এ। প্রথম অস্কার উইনার হলেন ইন্ডিয়ার ভানু আথাইয়া, যিনি গান্ধী ফিল্মের জন্য বেস্ট কস্টিউম ডিজাইন করেছিলেন। 94th অস্কার অ্যাওয়ার্ডস, যেটি 2022-এ দেওয়া হয়েছিল, তাতে বেস্ট ফিল্ম হয়েছে কোডা, বেস্ট অ্যাক্টর হয়েছেন উইল স্মিথ, আর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন জেসিকা চ্যাস্টেন। নেক্সট কোশ্চেন,
বোরলাগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বোরলাগ পুরস্কার দেওয়া হয় ইন্টারন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রোডাকশনের উপর। গিভিন ইন দ্য নেম অফ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, ডক্টর নরমান বোরলাগ। বিশ্ব সবুজ বিপ্লবের জনক ডক্টর নরমান বোরলাগ, যার নামে এই পুরস্কার দেওয়া হয়। তিনি ছিলেন আমেরিকান এগ্রিকালচারাল সায়েন্টিস্ট। নেক্সট কোশ্চেন রয়েছে, রামন ম্যাগসেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রমন ম্যাগসেসে পুরস্কার 5টি ক্যাটাগরিতে দেওয়া হয়। গভর্নমেন্ট সার্ভিসের উপর, পাবলিক সার্ভিসে, কমিউনিটি লিডারশিপের উপর, জার্নালিজমের উপর, লিটারেচার অ্যান্ড ক্রিয়েটিভ কমিউনিকেশন আর্টস, পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর এই পুরস্কার দেওয়া হয়। দিস অ্যাওয়ার্ড ওয়াজ ইনস্টিটিউটেড ইন দ্য ইয়ার 1957 অ্যান্ড ইট ইজ এশিয়াজ হাইয়েস্ট অনার। প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1958-তে। প্রথম পেয়েছিলেন বিনোবা ভাবে, ফার্স্ট ইন্ডিয়ান, যিনি রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড জিতেছিলেন। রবিশ কুমার, যিনি পেয়েছিলেন 2019-এ ইন দ্য ফিল্ড অফ জার্নালিজম, সাংবাদিকতার উপর তিনি এই পুরস্কার পেয়েছিলেন। ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না? ভারতরত্ন পুরস্কার ম্যাথমেটিক্সের উপর দেওয়া হয় না। এটি হলো হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া। দিস অ্যাওয়ার্ড ইজ গিভিন টু দিস সার্ভিসেস ইনক্লুড আর্টস, লিটারেচার, সায়েন্স, পাবলিক সার্ভিস অ্যান্ড স্পোর্টস। 1954-তে প্রথম এই পুরস্কার দেওয়া হয়। তখন পুরস্কারটা দিয়েছিলেন ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই পুরস্কার প্রথম পান সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি রাজাগোপালাচারী, সি.ভি. রমন 1954-তে। প্রথম ওমেন ভারতরত্ন রিসিপিয়েন্ট হলেন ইন্দিরা গান্ধী। 1971-এ তিনি এই পুরস্কার পান। প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ফিমেল মিউজিশিয়ান হলেন এম.এস. শুভলক্ষ্মী। 1998-তে পেয়েছিলেন তিনি। আর দ্বিতীয় ফিমেল কম্পোজার যিনি হলেন লতা মঙ্গেশকর, তিনি 2001-এ পেয়েছিলেন। 2019-এ ভারতরত্ন পুরস্কার প্রাপকরা হলেন প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এবং ভূপেন্দ্র হাজারিকা। নেক্সট কোশ্চেন, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার ফিল্ম বা সিনেমা রিলেটেড এই পুরস্কার দেওয়া হয়। দাদা সাহেব ফালকে পুরস্কার 1969 সালে প্রথম দেওয়া শুরু হয়েছিল দাদা সাহেব ফালকের জন্ম শতবার্ষিকীতে। 17তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেরিমনিতে অ্যাক্ট্রেস দেবিকা রানীকে এই পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল। 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2019-এ যেটা হয়েছিল, তাতে রজনীকান্ত এই পুরস্কার পেয়েছিলেন। সেটা ছিল 51তম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে পুরস্কারে বিজেতাকে কী কী দেওয়া হয়? একটি স্বর্ণ কমল দেওয়া হয়, 10 লাখ টাকার ক্যাশ প্রাইজ, একটি সার্টিফিকেট আর সিল্ক রোল এবং একটি শাল দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বুকার পুরস্কার লিটারেচারের উপর এই পুরস্কার দেওয়া হয়। এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 2005-এ ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ হিসাবে। 2005-এ যিনি এই পুরস্কার পান তিনি হলেন ইসমাইল কাদরি। 2022-এ এই পুরস্কার দেওয়া হয় হিন্দি লেখিকা গীতাঞ্জলি শ্রী তার হিন্দি নোভেল টম অফ স্যান্ডের জন্য, যেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন ডেজি রকওয়েল। বুকার প্রাইজ যেটি শুরু হয়েছিল 1969-এ, অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি ফর দ্য বেস্ট নোভেল অফ দ্য ইয়ার রিটেন ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাবলিশড ইন দ্য ইউকে অর আয়ারল্যান্ড, যেটা প্রতি বছর পুরস্কারটা দেওয়া হয় বেস্ট নোভেল অফ দ্য ইয়ারের জন্য, যা লেখা হয় ইংরেজি ল্যাঙ্গুয়েজে। 2021-এ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল দামন গালগটকে তার নোভেল দ্য প্রমিস এর জন্য। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ফিল্ড পরমবীর চক্র ইজ গিভেন? পরমবীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয়? ডিফেন্সের উপর পরমবীর চক্র দেওয়া হয়। পরমবীর চক্র হলো হাইয়েস্ট মিলিটারি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড রিসিভড ইন দ্য আর্মি। এটি হলো হাইয়েস্ট মিলিটারি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। প্রথম উইনার হলেন সোমনাথ শর্মা, যিনি 26শে জানুয়ারি 1950-এ পেয়েছিলেন তার সাহসিকতার জন্য। আদার গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস হলো মহাবীর চক্র, বীর চক্র, বিশেষ সেবা পদক, অশোক চক্র এবং জীবন রক্ষা পদক।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু ইন্সপায়ার হব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।